নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মিডল ইস্টে একদিকে ইসরায়েলের সামরিক অভিযান, যুদ্ধ হামলা, অপরদিকে ঠিক দেখা যাচ্ছে তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে মক্কা ডিফেন্স ডিল, আর ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে ইরান আমেরিকার সংঘাত। আর এই সব মিলিয়ে এই মুহূর্তে মিডল ইস্টের পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে যাচ্ছে। দেখুন, আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্টে। একদিকে দেখব সিরিয়ায় তুরস্কের সামরিক যে মিসাইল রাখা ছিল, সেই মিসাইল সরঞ্জামের ওপর ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। এরই পাশাপাশি আমরা আলোচনা করব যে তুরস্ক, সৌদি আর পাকিস্তান মিলে যে একে অপরের সামরিক সহযোগিতা, সেটা ইসরায়েলের জন্য কতটা বিপদ বা ইসরায়েলের জন্য কতটা উদ্বেগের একটা বড় কারণ। আর তৃতীয় পয়েন্ট যে বিষয়টা আমরা এই সেশনে আলোচনা করব, সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর একটা বিতর্কিত বার্তা চলে এসেছে। আর সর্বশেষ ইরান আমেরিকার লড়াই কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা আপনারা দেখছেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আসুন আমাদের মেন বক্তব্যে আসা যায় বা মেন বিষয়ে আসা যায়। তার আগে আমি সকলকে বলবো যে বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছেন, চাকরি হয়তো লাগছে, হয়তো রাজ্যে বাইরে যেতে হচ্ছে বা অনেক দূরে যেতে হচ্ছে, বাড়ি থেকে বসে বাড়ি থেকে খেয়ে যদি মোটা টাকা ইনকাম করতে চান, তাহলে অতি অবশ্যই বলবো এআই শিখুন। বাড়ি থেকে বসে এআই শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষায় এআই শিখুন। ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। তো যারা এআই শিখতে চান, এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, এআই লিঙ্ক দেওয়া আছে। এবং যারা গার্জিয়ানরা দেখছেন, আমি আপনাদের বলবো সন্তানের সুখের জন্য অনেক কিছু করেছেন, যখন যা চেয়েছে তাই দিয়েছেন। এবার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার একটা সঠিক প্রদর্শন বা সঠিক ভবিষ্যৎ তাকে এআই তুলে দিন। এখনই কমেন্ট বক্সে যান, এআইটা তার হাতে গিয়ে তুলে দিন। আসুন আমাদের মেন বক্তব্যে কিন্তু আমরা আলোচনা করি। কি হয়েছে দেখুন, ইসরায়েল স্ট্রাইক করেছে, এয়ারবেস হামলা করেছে সিরিয়াতে, ঠিক আছে, এবং প্রিভেন্ট করছে কি তুর্কি ট্রুপস ফ্রম ডিপ্লয়েড। কি হয়েছে ঘটনা আমি বলি। প্রথমে আসি সিরিয়ার ঘটনাটা। দেখুন, প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে সিরিয়ায় একটা জায়গা আছে আবু আল দুহুর। এই যে আবু আল দুহুর দেখবেন, ম্যাপে আমি দেখাচ্ছি আপনাকে। আবু আল দুহুর যে জায়গায় কি হয়েছে, এই এলাকায় ইসরায়েল তার বিমান পাঠিয়ে মারাত্মক লেভেলে হামলা চালিয়েছে। এবং সেখানে ছিল কি, তুর্কি পাঠিয়েছিল বেশ কিছু মিসাইল বা সরঞ্জাম, সেগুলো রাখা ছিল, সেগুলো কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনা গুরুত্বপূর্ণ কারণ কি, এই ঘটনা শুধুমাত্র সিরিয়ার অভ্যন্তরীণ কোনো সামরিক স্থাপনে ঘটনা হামলা নয়, এবং এর সাথে যুক্ত আছে তুরস্কের উপস্থিতি। তুরস্ক জড়িয়ে আছে, কারণ এইখানে এই যে আবু আল দুহুর, এই জায়গায়, এই এয়ারবেসে তুরস্কের মিসাইল রাখা ছিল। তুরস্ক তো দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চল উত্তর দিকে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। এবং বিশেষ করে বলা হতে কুর্দিশ বাহিনী, এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন না, এই এলাকা হচ্ছে কুর্দিশ বাহিনী আছে। যেমন ইরান বেশ কিছু প্রক্সি গ্রুপ রেখেছে, হুতি গোষ্ঠী মতো, ঠিক আছে, সেরকম তুরস্কও কিন্তু কুর্দিশ বাহিনীকে নিজের কন্ট্রোলের মধ্যে রেখেছে এবং সশস্ত্র অস্ত্র এবং নিরাপত্তা দিয়ে আসছে। তাই সিরিয়ার মাটিতে তুরস্কের সম্পদ যদি সত্যি ইসরায়েলে হামলা লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই ঘটনা একটা কূটনৈতিক প্রভাব গোটা পৃথিবীতে কিন্তু পড়তে চলেছে। এবং এরই পাশাপাশি আসি, হঠাৎ করে তাহলে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সংঘাত বাড়ছে কেন? এই বিষয়টা তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এর ভেতরকার পার্টটা আপনারা জানবেন। দেখুন কি হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে নানান মন্তব্য করে আসছে। কারণ যেভাবে ইসরায়েল গাজার ওপর আক্রমণ করেছে, যেভাবে ইসরায়েল সামরিক অভিযান চালাচ্ছে, তা নিয়ে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে সমালোচনা করছে। অন্যদিকে তুরস্ক তার আঞ্চলিকভাবে নিজের সামরিক এবং কূটনৈতিক প্রভাব মিডল ইস্টের মধ্যে বাড়ানোর চেষ্টা করছে।
যেখানে আমরা দেখতে পেয়েছি তুরস্ক কি করেছে, সৌদি আরব ও পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতার জন্য ডিফেন্স প্যাক্ট সাইন করেছে, যাতে মিডল ইস্টের মধ্যে আরও শক্তিশালী নিজের জায়গা বা নিজের প্রভাব খাটাতে পারে বা মিডল ইস্টে নিজের ভারসাম্য রক্ষা করতে পারে। আর এখানে ইসরায়েলের জন্য নতুন একটা কৌশল তৈরি হতে পারে, যার জন্য কি হয়েছে যে এই জায়গায় কি হয়েছিল, এই জায়গায় তুরস্কে মিসাইল রাখা ছিল কুর্দিশ বাহিনীর জন্য সিরিয়াতে, সেইখানে হামলা চালিয়েছে কে, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে একটা বিষয় কিন্তু ভীষণ জরুরি, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল সরাসরি যুদ্ধ করছে এমন সিদ্ধান্তে এখনই কিন্তু পৌঁছে যাওয়া সঠিক হবে না। কেন? বরং এটা বলা যেতে পারে যে তুরস্ক সামরিক সিরিয়ায় যে তুরস্কের সামরিক সরঞ্জাম যে জায়গায় আছে সেই জায়গায় লক্ষ্য করে হামলা যে হয়ে থাকে, তাহলে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা ইঙ্গিত বা লড়াইয়ে একটা ইঙ্গিত কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। অপরদিকে যদি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি, যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক কেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। দেখুন, মিডল ইস্টের যদি ভূ রাজনীতি বুঝতে হয় না, তা এই মুহূর্তে দেখা যাচ্ছে ভূ রাজনীতি দেখে যে মিডল ইস্টের এই মুহূর্তে এলাকা এবং মিডল ইস্টের প্রভাব নিয়ে কিন্তু বড় পরিবর্তন ঘটতে চলেছে। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বড় একটা পরিবর্তন ঘটাতে চলেছে, এবং ঐতিহাসিকভাবে যে বলা যায় যে সৌদি আরব ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অপরদিকে এটাও বলা দিতে পারে যে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই বলা যেতে পারে এই তিন দেশের মধ্যে যে প্রতিরক্ষা সহযোগিতা যদি বাস্তবে আরও গভীর হয়, তাহলে মিডল ইস্টে এই মুহূর্তে রাজনীতির সমীকরণ কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে, সম্পূর্ণ বদলে যাবে। আর এইখানে ইসরায়েলের সামনে আসে বড় একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে ইসরায়েলের কাছে। আর এখানেই যে পরিষ্কার একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সকলকে, যে কোনো সামরিক সহযোগিতা মানে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ, এমনটা কিন্তু ধরে নেওয়া ঠিক নয়। ধরে নেওয়া যেমন ন্যাটো গ্রুপ এবং ন্যাটো গ্রুপে আর্টিকেল 5, যেটা আমি বহুবার আপনাদের সামনে বলে এসেছি, এই চ্যানেলে ভিডিও আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে সিরিয়াকে ঘিরে নতুন সংঘাত বা নতুন একটা হামলার আশঙ্কা তৈরি হয়ে গেল। দেখুন, এটা বুঝতে গেলে সবার প্রথম ম্যাপটা বুঝতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আবু আল দুহুর, ঠিক আছে, এই যে জায়গায় হামলা হয়েছে, আর এই জায়গাটা কারা আছে, এই জায়গায় আছে তুর্কির, ঠিক আছে, মিসাইল, আর এই জায়গায় আছে কুর্দিশ বাহিনী, তুর্কির পক্সি গ্রুপ। সিরিয়ার মধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলে আসছিল, যার ফলে দেশটি নতুন সরকার গঠন হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কে এখন বলা হচ্ছে যে এই দেশটা এখন স্বাভাবিকভাবে ঠিকঠাক মতো পরিচালনা হচ্ছে। আর তুরস্কে এবং সিরিয়া, এই দুই দেশের মধ্যে একে অপরের সীমানা যদি লক্ষ্য করেন, এই মুহূর্তে যে পুরো সীমানাটা, ঠিক আছে, এখানে যে ম্যাপটা আপনাদের দেখায় তাহলে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা, এই যে তুরস্ক এবং সিরিয়ার যে সীমানা, এই সীমানায় কিন্তু বহু আন্তর্জাতিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা মেন কেন্দ্রবিন্দু তৈরি হয়ে গেছে। এই সীমানা নিয়ে কিন্তু তুরস্ক বারবার অভিযোগ তুলে, অপরদিকে সিরিয়া বারবার অভিযোগ তুলে যে সীমানার কথা তুরস্ক মানছে না, তুরস্ক বলে সিরিয়া তাদের কথা মেনে চলছে না। ফলে সিরিয়ার মাটিতে তুরস্কের সামরিক উপস্থিতির ওপর ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সিরিয়া, তুরস্ক, ইসরায়েল এই তিন দেশের মধ্যে উত্তেজনা কিন্তু আরও বাড়তে পারে, মারাত্মক লেভেলে কিন্তু বেড়ে যেতে পারে। আর সেই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পুরো মিডল ইস্টের মধ্যে একটা অস্থিরতা পরিবেশ কিন্তু আবার তৈরি হবে, যা এই মুহূর্তে সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে। এবার তো সব কিছু রইল, এবং মাঝখানে আমেরিকার অবস্থান কি সিরিয়া বা তুরস্ককে নিয়ে? এই ঘটনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমেরিকা, গুরুত্বপূর্ণ দিক। কারণ পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে তুরস্কের যে অবস্থিত মার্কিন দূত, সেই মার্কিন দূত ইসরায়েল এই সামরিক হামলা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে।
এবং আমেরিকার পক্ষ থেকে মূল বার্তা হচ্ছে সিরিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা যদি তৈরি হয় তাহলে মিডল ইস্টের মধ্যে অস্থিরতা পরিবেশ তৈরি হবে এবং মিডল ইস্টের মধ্যে আরও ভয়ঙ্কর ক্ষতিকর পরিবেশ তৈরি হতে পারে। আর এখানে বড় প্রশ্ন হচ্ছে আমেরিকা কূটনৈতিক আপত্তি কি ইসরায়েলের সামরিক অভিযানকে থামাতে পারবে? এইটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এখন কিন্তু ভীষণই কঠিন, মারাত্মক লেভেলে কঠিন। এবার যদি আমি আসি হরমুজ প্রণালীকে নিয়ে, দেখুন বর্তমান সময় মিডল ইস্টে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো হরমুজ প্রণালীকে ঘিরে আমেরিকার বড় একটা স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? কারণ হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ, যে রাস্তা দিয়ে একটা সময় যুদ্ধের আগে 170 থেকে 80টা মানে বাণিজ্যিক জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যেত, বর্তমানে সেই রাস্তায় 5 থেকে 8খানা জাহাজ যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, গোটা বিশ্বের জ্বালানি একটা সংকট দেখা যাচ্ছে। তাই হরমুজ প্রণালী ঘিরে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা যদি বাড়ে তাহলে তার প্রভাব শুধু মিডল ইস্টের মধ্যে নয়, বিশ্বের বাজারে তেল এবং গ্যাস এবং সমস্ত জিনিসপত্রের দাম রাতারাতি হু করে বেড়ে যাবে। কিন্তু এইখানে স্টেট অফ হরমুজকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা কড়া মন্তব্য চলে এসেছে। নিউ ইউএস টেরিটরি বলে দাবি করেছে স্টেট অফ হরমুজকে, যে স্টেট অফ হরমুজ থেকে আমেরিকা কয়েক হাজার কিলোমিটার দূরে। সেই স্টেট অফ হরমুজকে নিয়ে ফক্স নিউজে ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউ দেখে গোটা বিশ্বে বিতর্ক পোস্ট তৈরি হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে স্টেট অফ হরমুজকে আমেরিকার ভূখণ্ড বা নিউ স্টেট টেরিটরি হিসেবে উপস্থাপনা করছে। মানে আমেরিকা চাইছে স্টেট অফ হরমুজ তাদের কন্ট্রোলে থাকুক। আর এই বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় আমেরিকা হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য উদ্বেগ হয়ে আছে এবং সেটার জন্য কড়া অবস্থান নিতে চলেছে। কিন্তু বাস্তবে তার চিত্র তো উল্টো দেখা যায়। হরমুজ প্রণালী তো আন্তর্জাতিক জলপথ, এর ওপর তো ক্ষমতা কারোর থাকার দরকার নয়, কারণ আন্তর্জাতিক আইনে যে সমুদ্রের ওপর কোনো ল হয় না, পরিষ্কারভাবে বলা হয়, ল হয় না বলা ভুল হবে, যে কারোর নিয়ন্ত্রণে হয় না, সেটা তো পরিষ্কারভাবে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ইরানকে কড়া বার্তা আমেরিকা কড়া বার্তা দিচ্ছে হরমুজ প্রণালীকে নিয়ে। কি বার্তা দেখা যাচ্ছে, যে ইরান আমেরিকা বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে। অপরদিকে এটাও বলা হচ্ছে আমেরিকা বা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে, কারণ ইরানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে ইরানের ওপর যদি নিষেধাজ্ঞা, যে স্যাংশন আমেরিকা লাগিয়েছে, সেটা যে প্রত্যাহার না করে বা যুদ্ধে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই অর্থ যদি আমেরিকা না দেয়, তাহলে এই আলোচনা কোনো মানে হয় না। এই আলোচনা মেন বিষয় হলো যে ইরানের ওপর স্যাংশন তুলে নিতে হবে আর ইরানকে অর্থ প্রদান করতে হবে। কারণ ইরানের মূল দাবি হিসাবে বারবার উঠে এসেছে যে ইরানের ওপর স্যাংশন তুলে নিতে হবে, পাশাপাশি যে সমস্ত টাকা, বিদেশি টাকা, ইরানের টাকা আমেরিকা ফ্রিজ করে রেখেছে, সেই টাকাগুলোকে ছেড়ে দিতে হবে, অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে পরমাণু আলোচনাকে মানে মেন কেন্দ্রবিন্দু করতে হবে। কিন্তু এই সমস্ত দাবি তো এখন আমেরিকা মানতে চাইছে না। তাহলেই প্রশ্ন, ইরান আমেরিকার সংঘাতকে আবারও বাড়বে? এখানেই প্রশ্ন উঠে আসে, এখানেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে বর্তমান পরিস্থিতির যে আশঙ্কা একদম দেখা যাচ্ছে, সেটাকে তো একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ হরমুজ প্রণালী, ইরানে পারমাণবিক কর্মসূচি, ইরানের ওপর লাগানো স্যাংশন, আঞ্চলিক সামরিক উপস্থিতি, এই 4টি বিষয়ের মধ্যে যদি কোনো একটা বিষয়ে আবার লড়াই শুরু হয়ে যায় তাহলে সেই লড়াই কিন্তু ভয়ঙ্কর লড়াই হবে। আর যদি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সামরিক সংঘর্ষ শুরু হয়ে যায় তাহলে খুব দ্রুত আবার মিডল ইস্টে কিন্তু বড় লড়াই দেখা দিতে পারে। প্রশ্ন এই জায়গাটা উঠে আসে। এবার আমি আপনাদের সামনে একটা কথা বলবো, তাহলে কি এই মুহূর্তে মিডল ইস্টে নতুন করে যুদ্ধের দরজা খুলে যাচ্ছে? কারণ একদিকে দেখতে পাচ্ছেন ইসরায়েল বনাম তুরস্ক, এতে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে
তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এদের মধ্যে সামরিক সহযোগিতা তো উঠে আসছে। আর এরই পাশাপাশি সিরিয়ার মাটিতে ইসরায়েলের বড় হামলা। আর সব থেকে বড় আপডেট, ইরান আমেরিকার মধ্যে যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘাত। সব মিলিয়ে কি মিডল ইস্টের মধ্যে একটা বড় প্রশ্ন সামনে আসছে, এই সংঘাত কি একাধিক রাষ্ট্র বা একাধিক দেশ জুড়ে বড় যুদ্ধে পরিণত হতে পারে? এর উত্তেজনাও কিন্তু এর উত্তর কিন্তু দেওয়া এখন সম্ভব নয়। তবে একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার, মিডল ইস্টের শক্তি ভারসাম্য কিন্তু দ্রুত বদলাচ্ছে। কারণ মিডল ইস্টে এই মুহূর্তে ভবিষ্যৎ ভূ রাজনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যে মিডল ইস্টের ক্ষমতা কে ধরে রাখবে, কার হাতে মিডল ইস্টে ক্ষমতা থাকবে। তবে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধ কবে শেষ হবে তার উত্তর এখন হয়তো বলা যাবে না। কারণ এখন হয়তো কেউ বুঝতে পারছে না যে 4টে বিন্দুকে নিয়ে যে লড়াই ইরান আমেরিকার, সেই লড়াইয়ের শেষ কোথায়। এবং এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে।